এখন মুড়ি মাখানো হবে, তো তার জন্য এই দেখো গাজরটাকে ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। আর এই গাজর কাটার দায়িত্ব পড়েছে পল্লবীর হাতে। পল্লবী আজকে আমাদের মুড়ি মাখিয়ে খাওয়াবে। ওর দায়িত্বটা কেমন দিয়ে দিলাম বল। আমার মা আমাকে দায়িত্ব দিয়েছে, দায়িত্বটা আমি পল্লবীকে দিয়ে দিলাম। আমি আমার দায়িত্বটা পিসিকে দিয়ে দিলাম। নো বেবি। তো এইদিকে আমি গামলায় মুড়ি ঢেলে নিচ্ছি। কত? আজকে তুই এসেছিস না, তাই জন্য একটু বেশি করেই মাখাচ্ছি। আমার দেখছে দেখো। তো দেখো গাজরটাকে কোচানো হয়ে গেছে, তো এখন এটাকে চিপে জলটাকে ফেলে দিতে হবে। অল্প অল্প করে চিপে এর ভিতরে দে, মানে জলটা ফেলে মুড়ি ভালো করে। যত ঝুরঝুরে হবে তত কিন্তু স্বাদটা ভালো আসবে। নে এই যে শুকনো এটা পুরো, এটাকে এবার এই যে 1 জানুয়ারির দিন মুড়ির মধ্যে সকালবেলায় এসেছে, ঠিক আছে, এখন ওই মুড়ি দিয়ে হালুয়া দিয়ে পলুয়া দিয়ে খেয়ে তারপরে বাড়ি যাবে। পল্লবী, ওই যে পল্লবীকে দেখা একটু, ওই যে আমি আগেই বলে দিয়েছি আজকে মুড়ি মাখাটা পল্লবীর উপর দায়িত্ব দিয়ে দিয়েছি আমি। এই যে এইভাবে আস্তে আস্তে দেখো কিভাবে ঝুরঝুরু হচ্ছে। তো এর মধ্যে আগের থেকে লঙ্কাটা দিয়ে রেখেছি, এবার এখানে পরিমাণ মতো নুন দেব, তার সাথে দেব আমরা এখানে সরিষার তেল। তো এখন এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিস না। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো পল্লবী এবার মাখাবে এটাকে। সবাই তো শসা দিয়ে মুড়ি মাখা খেয়েছো, তোমরা তাহলে এরকম গাজর দিয়ে মুড়ি মাখা খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। পল্লবীর হাতে। তো এর মধ্যে যদি একটুখানি চানাচুর থাকলে দেওয়া যেত, বাট এখন ঘরে নেই, তো আমরা আজকে এখানে শুধু গাজর দিয়েই মাখাচ্ছি। দেখো আবার চটকে গু করে ফেলবো। তো দেখো এবার এটা মাখানো হয়ে গেছে, মোটামুটি হয়েছে। তো বাটিতে সার্ভ করো, দিয়ে তোমার দাদুকে দিয়ে আসো। এই যে বাটি চলে এসছে। তো এখন এটা বাবা খাবে, তো বাবার জন্য দেওয়া হচ্ছে। লঙ্কাগুলো বেছে বেছে দেওয়া হচ্ছে। শীতের মধ্যে এরকম বিকেল বেলায় স্বাস্থ্যের পক্ষেও ভালো। ঠিক বলেছেন। বের করে মাখা। কিরকম ঠিক আছে।